22 ক দেওয়া আছে x সমান 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স তারপর ইনভার্স। এখন এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে ইনভার্সের সূত্র প্রয়োগ করব। 2a ইনভার্স মানে 1/a প্লাস 3b ইনভার্স মানে 1/b, ইনভার্স ব্র্যাকেট ক্লোজ, ইনভার্স থাকলো, এই যে সূত্রটা ইউজ হয়েছে। a টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এখন 2 এর সাথে 1/a গুণ করলে 2 একে 2, 2/a প্লাস 3 এর সাথে 1/b গুণ করলে 3 1 এর সাথে গুণ হয়ে যাবে 3/b, ইনভার্স ইনভার্সের মতো থাকলো। এখন এখানে এ বি আমরা লসাগু করব, তো এ এ ভ্যানিশ, বি 2 সাথে গুণ হয়ে যাবে 2b প্লাস বি বি ভ্যানিশ, এ 3 সাথে গুণ হয়ে যাবে 3a, ইনভার্স ইনভার্সের মতোই থাকবে। এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এবার পুরো ব্র্যাকেটটাকে আমরা যদি একটা সংখ্যা এ ধরি, এই যে এ টু দি পাওয়ার n, তাহলে আমরা এটা লিখতে পারি 1/2b প্লাস 3a ডিভাইডেড ab, এই যে ইনভার্স মানে 1/, সেটা। এখন যেহেতু 1 ভাগ আছে, তাহলে আমরা 1 এর সাথে ভাগের সাথে যদি এটা গুণ দিই, তাহলে পরের ভগ্নাংশটা উল্টায় যায়, ab উপরে চলে যাবে, 2b প্লাস 3a নিচে চলে আসবে। তো 1 এর সাথে এটা গুণ করলে ab ডিভাইডেড 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। আচ্ছা, খ নম্বরে আমাদের প্রশ্ন বলেছে যে y সমান 1 প্রমাণ করো। তাহলে দেওয়া আছে, আমরা y তুলে নিব, লেফট হ্যান্ড সাইড y সমান, লেফট হ্যান্ড সাইড সমান y, আমরা y এর মানটা তুলে নিব। এটা সমান, এটা ক্যালকুলেশন করে আমাদের 1 মিলাতে হবে। প্রথম কাজ দেখো, আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ভাগ থাকলে বিয়োগ হয়, x এর পাওয়ার m ভাগ x এর পাওয়ার n, তাহলে x এর পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা। তো x এর পাওয়ার p ভাগ x এর পাওয়ার q, সূচকের নিয়ম অনুসারে একই রকম ভিত্তি হলে পাওয়ার বিয়োগ হয় p মাইনাস q। আর এই যে রুট, রুট কোনায় pq, রুট pq তুলে দিলে 1/pq। একইভাবে এটাও হবে x এর পাওয়ার q, x এর পাওয়ার r, দুইটি একই রকম, মাঝখানে ভাগ, তাহলে ভিত্তি বিয়োগ হবে q মাইনাস r, আর রুট কিউ আর তুলে দিলে 1/qr। এটাও সেম, x এর পাওয়ার r, x এর পাওয়ার p, তাহলে x এর পাওয়ার r মাইনাস p, এবং রুট rp তুলে দিলে 1/rp। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হবে, x এর পাওয়ার p মাইনাস q 1/pq এর সাথে যদি গুণ করি, তাহলে x এর পাওয়ার p মাইনাস q ডিভাইডেড pq। একইভাবে x q মাইনাস r 1/qr যদি গুণ করি, q মাইনাস r qr। x এর পাওয়ার r মাইনাস p 1/rp এর সাথে যদি গুণ করি, তাহলে r মাইনাস p ডিভাইডেড rp। এখন দেখো একই রকম ভিত্তি, মাঝখানে গুণ, তাহলে আমি যদি ভিত্তিগুলো কমন নিই, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে p মাইনাস q ডিভাইডেড pq প্লাস q মাইনাস r ডিভাইডেড qr প্লাস r মাইনাস p ডিভাইডেড rp। এখন এই যে পাওয়ারটা আমরা যোগ করলাম, এখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হবে পি কিউ আর। এখন লসাগু পি কিউ আর এর সাথে পি কিউ ভাগ করলে থাকে আর, সে আর লব পি মাইনাস কিউর সাথে গুণ হয়ে যাবে। একইভাবে পরের হর কিউ আর, কিউ আরকে দিয়ে পি কিউ আরকে ভাগ করলে কিউ আর ভ্যানিশ, পি দিয়ে গুণ হবে কিউ মাইনাস আর। একইভাবে আরপি, আরপি পি কিউ আরকে ভাগ করলে থাকবে কিউ, সেই কিউ দিয়ে আর মাইনাস পিকে আমরা গুণ করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আর দিয়ে গুণ করে দাও, তাহলে পি আর মাইনাস আর আর কিউ গুণ করলে কিউ আর, প্লাস পি আর কিউ গুণ করলে পি কিউ, পি আর আর গুণ করলে মাইনাস পি আর, প্লাস কিউ আর গুণ করলে কিউ আর, প্লাস মাইনাস মাইনাস কিউ আর পি গুণ করলে পি কিউ। এবার দেখো কাটাকাটি করা যায়, পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ, কাটাকাটি করলাম, উপরে আর কিছু থাকে না, 0 ভাগ পি কিউ আর। আচ্ছা, 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। দেখো রাইট হ্যান্ড সাইড 1 মিলাতে বলেছে, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমাদের যেহেতু দেখাতে বলেছে, তাই আমরা লিখে দেবো শুড। এখন আমরা গ নম্বর করবো। গ নম্বর বলছে জেড ইকুয়াল টু 30, তাহলে জেড সমান 30। এখন জেডের মানটা দেওয়া আছে, আমরা জেডের মানটা ক্যালকুলেশন করব। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলেছে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে 25কে আমরা ভাঙবো 5 স্কোয়ার, পাওয়ারের মতো থাকবে, হরে দেখো 5m মাইনাস 1 m প্লাস 1, এটা আমরা গুণ করবো, তাহলে m মাইনাস 1 m প্লাস 1 গুণ করলে m স্কোয়ার মাইনাস 1 ভাগ, এখানে দেখো আমাদের সেম কাহিনী হবে, এখানে 5m প্লাস 1 থাকবে, এখানে পাওয়ারে গুণ করে দিই, 5m স্কোয়ার মাইনাস m প্লাস 5 পাওয়ারে গুণ 2rx গুণ করলে 2x সমান 30। এখন আমরা কি করব, 5 স্কোয়ার আছে,
এখন 5 পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, তাহলে 2 দিয়ে m প্লাস 1কে গুণ করলে 2m প্লাস 2 একে 2, হরে যা আছে তাই থাকবে 5m স্কোয়ার মাইনাস 1 ভাগের পরে আর কোনো কাজ নেই। আমরা দেখো একই রকম ভিত্তি মাঝখানে ভাগ, তাহলে পাওয়ার আমরা বিয়োগ করব, m প্লাস 1 এই ভাগটা থাকার কারণে বিয়োগ হবে সূচকের নিয়ম অনুসারে, তখন m স্কোয়ার মাইনাস m প্লাস 5 2x, এটা আমরা ব্র্যাকেট দিয়ে অবশ্যই ঘিরে দেবো, না দিলে তুমি চিহ্ন পরিবর্তন করে লিখতে পারতা একবারে। এখানে আমরা সেম কাজ করবো, একই রকম ভিত্তি 5 তাহলে আমরা পাওয়ার বিয়োগ হবে 2m প্লাস 2, এই দেখো এখানে তুমি এক জায়গায় একবারে করতে পারো ব্র্যাকেট না দিয়ে। এই ভাগটা যখন বিয়োগ করবা তখন নিচের হরের সব চিহ্ন পরিবর্তন হবে, প্লাস m স্কোয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস 1 হবে প্লাস 1, যে চিহ্ন থাকুক তার বিপরীত চিহ্ন হবে, ভাগ 5m প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, এখানে 5 2 টু দি পাওয়ার x সমান 30 থেকে গেল। এবার একই রকম ভিত্তি মাঝখানে ভাগ, তাহলে পাওয়ার কি বিয়োগ হবে, বিয়োগ করি 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই ভাগটারে দিলাম বিয়োগ দিলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে, আমরা ব্র্যাকেট না দিয়ে একবারে করব, মাইনাস m প্লাস 1 হবে মাইনাস 1, মাইনাস m স্কোয়ার হবে প্লাস m স্কোয়ার, প্লাস m হবে মাইনাস m, প্লাস 5 2 টু দি পাওয়ার x সমান 30 থেকে গেল। এখন 5 এর জায়গায় থাকলো, এখন দেখো 2m, এই যে মাইনাস m আর মাইনাস m মাইনাস 2m, তা 2m মাইনাস 2m, এখন মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে গেল, প্লাস 2, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, থাকলো প্লাস 2, এখানে থাকে 5 2 টু দি পাওয়ার x সমান 30। পরের লাইনে প্লাস 2m মাইনাস 2m ভ্যানিশ, থাকলো 5 স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান 30। আচ্ছা, এখন 5 স্কোয়ার মানে কত, 25, আমরা জানি 5 টু দি পাওয়ার 2x সমান 30, আর 25কে সাইড চেঞ্জ, এখন 25কে আমরা সাইড চেঞ্জ করে দিব, তাহলে 30 মাইনাস 25, 5 টু দি পাওয়ার 2x, 30 থেকে 25 বিয়োগ করলে 5 হয়। এখন বলো 5 এর পাওয়ার কিছু নেই, মানে মনে মনে 1 আছে। এখন উভয়ের ভিত্তি সেম, 5 ভ্যানিশ, তাহলে 2x সমান 1 বা x সমান 2 গুণ অবস্থায় আছে, সাইড চেঞ্জ করলে হাফ, এইটাই হচ্ছে অ্যান্সার, এটা x এর মান চেয়েছিল।